তার ভিতরে যদি ঈমান থাকে, ওই ঈমানওয়ালা বান্দাটার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমানহীন, যার ভিতরে ঈমান নাই, এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি রাজা বাদশার থেকেও ঈমানওয়ালা ফকিরের দাম আল্লাহ পাকের কাছে লক্ষ গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, যার ভিতরে ঈমান থাকবে, ঈমান অর্জিত হওয়ার পর তার নেক আমলগুলো আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। আর ঈমান যদি না থাকে, তাহলে সে যত নেক আমলই করুক, তার নেক আমলের আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, তার নেক আমলের কোনো মর্যাদা নাই। আপনাদেরকে আমি সহজে বুঝাই। একটা সাদা পৃষ্ঠা, সাদা কাগজ, এর মধ্যে আপনি শুরুতে এক লিখলেন। কি লিখলেন? সবাই কন্যা একটা লেখার পর আপনি তার ডান পাশে একটা শূন্য দিলেন, কত হইল? আরেকটা শূন্য দিলেন, কত হইল? আরেকটা দিলেন, কত হইল? এখন এক না দিয়া আপনি যদি 100 শূন্য দেন, কত হবে? কথা কয় না। ঘোড়ার ডিম। কি হইব? ঘোড়ার ডিম। ঠিক তেমনি ভাবে যখন মানুষের ভিতরে ঈমান আসবে, ঈমানের পর মানুষ যখন ইবাদত বন্দেগী করবে, একের পর যত শূন্য বাড়বে, তত সংখ্যা যেমন ভাবে বাড়বে। ঈমানের পর বান্দা যত ইবাদত বন্দেগী করবে, তত তার ইবাদত বন্দেগীর দাম বাড়বে। ঈমানের পর যখন বান্দা আল্লাহর কদমে সিজদা দিবে, ওই সিজদা আল্লাহ পাকের কাছে দামি হবে। ঈমানের পর বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, জিকিরের দাম আল্লাহর কাছে বাড়বে। ঈমানের পর বান্দা যখন কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াতের দাম বাড়বে। ঈমানের পর বান্দা যখন তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের দাম আল্লাহ পাকের কাছে বাড়বে। ঈমানের পর বান্দা যখন দান খায়রাত করবে, দান খায়রাতের দাম আল্লাহ পাকের কাছে বাড়বে। কিন্তু ঈমান যদি না থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি কোনো মানুষ দান করে, তার কোটি টাকার দান 1 পয়সারও আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। কথা ঠিক না বে ঠিক? এই জন্য ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। ঈমানের ভিত্তিতেই আল্লাহ বান্দাকে মূল্যায়ন করেন। যার ঈমান যত বেশি, সে ফকির হইতে পারে, সে গরিব হইতে পারে, সে অসহায় হইতে পারে, মানুষ তাকে মূল্যায়ন করতে না পারে, সমাজের মধ্যে একদম তুচ্ছ নগণ্য ব্যক্তি হতে পারে, কিন্তু ঈমান যদি তার থাকে, আল্লাহ পাকের কাছে সে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে এইরকম বহু সাহাবী ছিল, যাদের ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ঈমান ছিল। ঈমান, আর ঈমানের কারণে আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। একজন সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু, গরিব সাহাবী, ফকির সাহাবী, আবার অপর দিক থেকে অন্ধ, 2টা চক্ষু নাই। রাসূলের কাছে আসছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দ্বীন ইসলাম এটা সত্য মনে হয়, আপনি আমাকে কালিমা পড়ায়া আপনি আমাকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। কালিমা পড়া ওই অন্ধ সাহাবী মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর প্রতিদিন রাসূলের কাছে আসে। আয়েশা লাঠির মধ্যে বর করে করে আসে আর বলে, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে নতুন কি ওহী আসছে, এই ওহীটা আপনি আমাদেরকে শিক্ষা দিন। সুবহানাল্লাহ। কোন প্রতিদিন রাসূলের কাছে আসে আয়েশা, নতুন নতুন ভাবে রাসূলের কাছে আয়েশা শিখে। অন্ধ সাহাবী, গরিব সাহাবী। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার, অবরাডার ভাই আসেননি আশপাশে, মক্কার বড় বড় লিডার আবু জাহাল, উতবা, সাইবা, যারা মক্কার নেতা, এদেরকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, তাদেরকে দ্বীন বুঝাইতেছেন, তাদেরকে ইসলাম বুঝাইতেছেন। এমন সময়
রাসূল মজলিসের মধ্যে থাইকা রাসূল দেখেন কি যে অন্ধ সাহাবী, গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম লাঠির মধ্যে বর করে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে আসতেছে আর বলতেছে, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নতুন আপনার কাছে কি আসছে আমাকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ, কালকে কইেন নতুন কি আসছে আমাকে শিক্ষা দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবী, গরিব সাহাবী, ফকির সাহাবী, তাকে দেখা রাসূলের ভিতরে বিরক্তির একটা ছাপ। কারণ রাসূল চিন্তা করতেছে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো আমার দলের লোক। কার দলের লোক? কথা বুঝে না। আমার দলের লোক, সে তো মুসলমান, তাকে সময় আমি আরেকটু পরেও দিতে পারবো, কিন্তু মক্কার বড় বড় লিডার আবু জাহাল, উতবা, সাইবা, এরা তো প্রতিদিন আমার দরবারে আসে না। এরা যেহেতু আমার কাছে এখন বসা, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুমকে আমি পরেও সময় দিতে পারবো। এখন আর সময়টা আমি মক্কার লিডারদেরকে, মক্কার নেতাদেরকে, মক্কার ধনী ব্যক্তিদেরকে দেই, তাদেরকে দ্বীনের দাওয়াত দেই, যদি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে লাঠির মধ্যে বর করে করে আসতেছে আর বলতেছে, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা মলিন করে দিছেন, নবীজি ব্রু সংকুচ করে দিছেন, নবীজি একবার চেহারা এদিকে ঘুরান, নবীজি একবার চেহারা ওই দিকে ঘুরান, ওইটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে নবীর কাছে পাঠায়া দিছেন। জুরে কোন? নবীর কাছে পাঠায়া দিছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার বেঈমান কাফের মক্কার লিডারদেরকে আপনি সময় দিতেছেন, আর আমার গরিব সাহাবী, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম, আমার অন্ধ আসতেছে, এই জন্য আপনি ব্রু সংকুচ করতেছেন, আপনি চেহারা মলিন করতেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠাইছেন আর কোরআন শরীফের আয়াত দিয়া দিছেন। হযরত জিবরাইল বলে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হযরত জিবরাইল বলে, নবী গো, আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুম আপনার কাছে আসতেছে, এই জন্য আপনি চেহারা মলিন করতেছেন, এই জন্য আপনি বিরক্ত হইতেছেন। ওগো নবী, আপনি যাদেরকে নিয়ে মিটিং করতেছেন, যাদেরকে আপনি সময় দিতেছেন, মক্কার লিডার, এদের টাকা পয়সা থাকতে পারে, এদের হাতে ক্ষমতা থাকতে পারে, এরা ধন সম্পদওয়ালা হইতে পারে, কিন্তু এই এদের আল্লাহ পাকের কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। এরা কোটি কোটি লক্ষ লক্ষ এই সমস্ত নেতাদের থেকে অন্ধ গরিব আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুমের দাম আমি আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। ও নবী, এই সমস্ত মক্কার লিডারদেরকে সময় না দিয়া আপনি আমার অন্ধ গরিব আব্দুল্লাহ ইবনে উম্মে মখতুমকে আপনি সময় দেন। সুবহানাল্লাহ। উম্মে মখতুম, তাহলে তার মর্যাদা এত কেন? কোন আমলের কারণে? দেখি আমার কথা আপনারা বুঝেন কিনা। কিসের কারণে ভাই? ইমানের কারণে। ইমান ছিল তাদের ভিতরে, এই জন্য গরিব হওয়ার পরেও আল্লাহ পাকের কাছে দামি, ফকির হওয়ার পরেও আল্লাহ পাকের কাছে দামি, এইভাবে অন্ধ হওয়ার পরেও আল্লাহ পাকের কাছে দামি। হযরত বেলালে হাবশির নাম শুনছেন না আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কিরকম ছিল? কালো কুসরি ছিল, আফ্রিকার লোক ছিল, চেহারাটা ছিল কালো কুসরি, নাক ছিল লম্বা,
ঠোঁটগুলো ছিল মোটা মোটা, এরকম আয়তনের দিক থেকে ছিল একদম বেটে ফুটিয়া। এবার বুঝেন তার চেহারার কি কি রকম ডক আছে? হ্যাঁ, আছে কোনো ডক নাই। বরং মক্কার বেঈমান কাফেররা হযরত বেলালকে দেখিয়া বলে, ওই দেখো কালো কাউয়া আইতেছে। নাউজুবিল্লাহ। কোন কি বলে? কি বলে? কালো কাক। হযরত বেলালকে বলে কালো কাক। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ নবী হযরত বেলালকে বলেন, বেলাল তোমার চেহারা কালো, তুমি কৃতদাস, তুমি গোলাম, তুমি আফ্রিকার মানুষ, এই জন্য মানুষ তোমাকে মূল্যায়ন করে না। কিন্তু তুমি কি জানো তুমি আল্লাহ পাকের কাছে কত দামি, কত মর্যাদাশীল? আল্লাহু আকবার জোরে কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দেয়া বলেন, নবীজি বলেন, আমি যখন মেরাজের রজনীতে যখন আমি ঊর্ধ্ব ভ্রমণে গেলাম, ঊর্ধ্ব জগৎ আমি যখন ভ্রমণ করতেছি, ভ্রমণ করতে করতে আমি যখন জান্নাত পরিদর্শন করার জন্য জান্নাতের ভিতরে আমি প্রবেশ করলাম, জান্নাতটা আমি পরিদর্শন করতেছি। নবীজি বলেন, আমি যখন জান্নাতের মাঝে হাঁটি, আমার কাছে মনে হয় আমার সামনে দিয়া কে যেন হাঁটতেছে। লোক দেখা যায় না, কিন্তু হাঁটার আওয়াজ শোনা যায়। লোক দেখা যায় না, হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি বলেন, আমি তখন আমার সফর সঙ্গী হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ওরে জিব্রাইল, জান্নাতের ভিতরে আমি এবং তুমি ছাড়াও কি আরো কেউ আছে কিনা? জিব্রাইল বলে, কেন গো ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলে, ওরে জিব্রাইল, শুনে রাখো, জান্নাতের ভিতরে আমি আর তুমি হাঁটতেছি, আমার আর তোমার সামনে কে যেন হাঁটতেছে। হাঁটার আওয়াজ শোনা যায়, কিন্তু মানুষটা দেখা যায় না, লোকটা দেখা যায় না। কে গো জান্নাতের ভিতরে এই মুহূর্তে হাঁটাছাড়া করতেছে? কে হাঁটতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো সাহাবী বেলাল, জমিনের মধ্যে তার কোনো মূল্য নাই, কালো কুসরি, সে কৃতদাস, সে গোলাম, কিন্তু আপনার বেলালের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি, এত বেশি। আপনার বেলাল জমিনের মধ্যে হাঁটে, বেলালের মর্যাদার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের হাঁটার আওয়াজকে আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছায়া দিছে। বেলালের হাঁটার আওয়াজকে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিছেন। কথা কন্যা সবাই আরো জোরে কোন কিসের কারণে? একমাত্র ঈমানের কারণে।